আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে বিচার ব্যবস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থায় যারা আইনজীবী বা যারা অ্যাডভোকেট, তারা কাদের পক্ষ হয়ে তাদের আইনি কার্যক্রম চালাতে পারবেন, তারা আসলেই কি আসামি পক্ষে নিতে পারবেন কিনা, তারা যদি আসলেই প্রকৃত পক্ষে জেনে থাকেন যে এই লোকটি অপরাধ করেছে, তখনও তার পক্ষে নিতে পারবে কিনা। ব্রিটিশ যে রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী যে কোনো আইনজীবী তার অধিকার রয়েছে, সে চাইলে আসামি পক্ষের হয়েও আইনি লড়াই করতে পারে এবং চাইলে সে একজন যে ব্যক্তি নির্দোষ তার পক্ষ হয়েও আইনি লড়াই করতে পারে। কোরআনিক কারিমের পক্ষ থেকে এ ব্যাপারে নীতিমালা কি, ইসলামী নীতিমালা কি? ইসলামী নীতিমালা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। তুমি যদি মনে করো, তুমি যদি জানো সে খেয়ানতকারী, বাস্তবে সে অপরাধী, তাহলে তোমরা তার পক্ষে বিবাদ করো না, তার পক্ষে তোমরা মামলায় লড়ো না। যদি লড়ো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, হা আনতুম হা উলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া। যারা দুনিয়ার জীবনে আসামিদের পক্ষ হয়ে লড়বে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ধরবো যে হা আনতুম হা উলাই জাদালতুম, যে তোমরা তো সেই লোক যারা দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে অপরাধীদের পক্ষ হয়ে মামলা লড়তে। ফামাইয়ুজাদিলুল্লাহ আনহুম, আজকার এই অধিকার রয়েছে, কার ক্ষমতা রয়েছে যে সে ওই আসামির পক্ষ হয়ে আমার সাথে মামলা লড়াই করবে? কেউ কি তখন পারবে? পারবে না। তাই যারা আইনজীবী রয়েছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা জেনে শুনে একজন লোকের পক্ষ হয়ে মামলা লড়াই করবে। যদি জেনে থাকেন সে আসামি, প্রকৃতপক্ষে আসামি, তাহলে তার পক্ষ হয়ে কখনো মামলা লড়বেন না। অন্যথায় পরকালীন জীবনে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি